হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি আগের থেকে একটু বেটার ফিল করছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা না পুরোপুরি মেঘলা হয়ে আছে। তো দেখে মনে হলো যে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি আসবে। আর দেখো ঠাকুর ঘর, এটা আমার মার ছবিটা ঠাকুর ঘরেই রেখেছি। অনেকে এটাকে ভালো মনে করে, অনেকে এটাকে খারাপ, কিন্তু আমাদের জন্য ভালো। তো আমাদের কোনো প্রবলেম নেই। আর দেখো আমার বাবার পাঞ্চিং ব্যাগ, বাবা এখানে পাঞ্চিং ব্যাগ দিয়ে খেলা করে। আর সকাল সকাল দেখো ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে, কীরকম মেঘলা মেঘলা আকাশ। এই দেখো পুরোপুরি মেঘলা আকাশ, একদম ভালোই লাগে এরকম মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, ভালোই লাগে। আর এখন যে হঠাৎ করে গরমটা পড়েছিল না, এই গরমে সবার ঘরে ঘরেই রোগ, একদম জ্বর, সর্দি, কাশি, পেটের প্রবলেম সবার ঘরে ঘরেই একদম হয়ে আছে। তো এই ঠান্ডার জন্য এখন কিছুটা কমবে। তো তার জন্য এই ঠান্ডাটা খুবই জরুরি, খুবই দরকার। আর বৃষ্টি তো আসলে আরও ভালো। তো যাই হোক, এখন আমার কাজ শুরু। সকালের চা টিফিন খেয়ে নিয়েছি। আর সোম তো ড্রয়িং করছে একা বসে, খাটের মধ্যে খেলা করছে একা একা, কারণ ওর তো আর সঙ্গী নেই। ও একা একাই খেলা করে আর আমি একা একা কাজ করতে থাকি। তো এখন চলে যাবো রান্না করে। কি রান্না করব ওইটা ভাবছি। তো ফ্রিজে বাবা নিয়ে এসছে মাছ, তো চলো দেখি কি মাছ। বাবা বলেছিল যে পাবদা মাছ আনবে, তো হয়তো বা পাবদা মাছই এটা। তো পাবদা মাছ আনলে ওই যে কাটার একটা ইস্যু থাকে, তো আমার মাছ কাটতে ভালো লাগে না। তারপরও কি করব, আমার ছেলের ভীষণ ফেভারিট এই পাবদা মাছটা। তো ছেলে ভীষণ খেতে ভালোবাসে, তার জন্য আমি কাটতে ভালোবাসি। তো এমনিতে মাছ কাটতে আমার ভালো লাগে না। তো যাই হোক, মাছটা কেটে ফেলবো। তো ভাবলাম শুধু মাছ তো আর রান্না করলে হবে না। তো ছিল একটা চাল কুমড়ো, অর্ধেকটা চাল কুমড়ো ছিল। তো চাল কুমড়োটাকে ভাবলাম যে পলি পলি করে কেটে তারপরে ডাল ফুটিয়ে এটাকে রান্না করব। কারণ আমার তো পেটের ডিস্টার্ব, তো ডাক্তার বলেছে ঠান্ডা খাওয়ার জন্য, ঠান্ডা জিনিসই খাওয়ার জন্য, ঝাল কম, তেল কম, ওই রকম। তো আমি ভাবছি যে এটা আমার জন্য রান্না করব। আর মাছটা তারা দাদুর আর নাতির জন্য হয়ে যাবে। আর একটা কিছু করব সঙ্গে। তো চলো এটাকে কাটি, তারপর রান্নাটা বসিয়ে দিই। একা একা ঘরে কাজ করতে ভালো লাগে না, একা একা কোনো কিছুতেই মন বসে না। আগে মা পাশে বসে গল্প করতো, কথা বলতো, আর সঙ্গে কাজটাও আমার হয়ে যেত। কোন সময় যে টাইমটা আমার কেটে যেত আর কাজও হয়ে যেত আমি বুঝতেই পারতাম না। এখন তো আমার সব কিছু মানে আমার গায়ে লাগে, যেমন আমার কাজটা করি ওইটাও গায়ে লাগে। একা একা বসে চুপ করে কাজ করতে থাকি। আর আমার ছেলেও একা একা বসে চুপ করে খেলাধুলা করতে থাকে। তো আমরা দুজনেই মাকে ভীষণ মিস করি। ও ওর দিদনকে মিস করে, আমি আমার মাকে ভীষণই মিস করি। আর এদিকে দেখো চাল কুমড়োটা আমি কেটে একদম ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন জাস্ট বসিয়ে দেব। তবে এরকমভাবে রান্না করি, তোমরা কে কে এরকমভাবে রান্না করো আমাকে বলবে। আমি এভাবে শুকনো মরিচ ফোড়ন দিয়ে, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তারপর আমি চাল কুমড়োটাকে ছেড়ে দেব। তারপর ওটার মধ্যে ডালটাও ছেড়ে দেব। তারপর নুন, হলুদ, কাঁচা লঙ্কা, জিরা দিয়ে তারপর নেড়ে চেড়ে তারপর এটাকে
যখন এটা ভালোভাবে একটু ভাজি ভাজি হয়ে আসবে জল দিয়ে ফুটিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। তো শেষ পর্যন্ত দেখো আর বলবে অবশ্যই আমার মতো কারা কারা এরকমভাবে রান্না করো চাল কুমড়োটাকে। মাছ কেটে একদম ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর এদিকে দেখো আমার চাল কুমড়োটা প্রায় হওয়ার পথে। তো দেখো ভাজি ভাজি হয়ে গেছে যেরকম বলেছি। এখন একটু জল দিয়ে ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো এরকমভাবে আমি করি, মাখা মাখাভাবে এরকমটাই আমি নামিয়ে নেব। আর এখানে দেখো মাছগুলোকে আমি হলুদ আর নুন দিয়ে মাখবো, তারপর এগুলোকে ফ্রাই করব, তারপর ঝোল দিয়ে রান্না করব। আমাদের তো পাবদা মাছ ভীষণ ভালো লাগে, কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ছেলের তো ভীষণ প্রিয় পাবদা মাছ। পাবদা মাছ হলে আর কিছুই লাগে না। ও বলবে কাটা নেই এমন মাছ আনবে। ও ওর দাদুনকে এমনভাবে বলবে যে ভাই কাটা নেই এমন মাছ আনবে। তো পাবদা মাছই আছে যে খাওয়ানো যায়, একদম ইজি খাওয়ানোর জন্য বাচ্চাদেরকে। তো ও ভীষণ পছন্দ করে, তার জন্য পাবদা মাছটা বেশি প্রেফার করি। আর এদিকে দুপুর ঘনিয়ে যাচ্ছে, এদিকে একটার পর একটা আমি রান্না করে যাচ্ছি। কারেন্টটাও চলে গেছে। আর এদিকে দেখো আমার তরকারিটা একদম রেডি। লাইট তো নেই, ফ্ল্যাশব্যাক দিয়ে দেখালাম। আর দেখো আকাশটা একদম মেঘলা, তার জন্য কাপড়গুলো নিয়ে যাচ্ছি ঘরে। বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে, বৃষ্টি আসবে কি না সেটা তো জানি না। আর সোম দেখো কীরকম দুষ্ট দুষ্ট করছে, দেখছো কীরকম দুষ্ট করছে। বৃষ্টি আসলে একটু একটু ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমার শরীরটাও কিছুদিন ধরে ভালো নেই, তো একটু ঠান্ডা থাকলে ওয়েদারটা আমার শরীরটাও একটু আরাম লাগে। তো ওয়েদারের জন্য কাপড়গুলো ভালোভাবে শুকায়নি, তো এগুলোকে এখন বারান্দায় ছড়িয়ে দেব। সবগুলো কাপড় একটু একটু ভিজে আছে, পুরোপুরি শুকায়নি, কারণ রৌদ্র তো তেমন ওঠেনি, তার জন্য। জানি না আমার ব্লগগুলো তোমরা দেখো কি না, ভালো লাগে কি না, বাট তারপরও আমার ভালো লাগে বানাতে, তার জন্য আমি ব্লগ বানাই, পোস্ট করি। আশা করি তোমরা দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর আমার ছেলে দেখো ভীষণ দুষ্টুমি করছে। আর এদিকে দেখো বাবা অফিস থেকে দুপুরবেলা চলে এসছে লাঞ্চ করার জন্য। আর এদিকে দেখো একটা কুকুর, এটা প্রতিদিনই আসে, এটাকে বিস্কিট দিয়েছে, এটাকে বিস্কিট দেয় প্রতিদিন, তার জন্য ও রেগুলার আসে। আর এখন দেখো রাত্র হয়ে গেছে, রাত্রিবেলা আমি আর কিছু রান্না করলাম না, ভাত আর আলু ভাজি করলাম। আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই।